আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়েছে? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে সেটা মক্কায় অবস্থিত, সেটা হচ্ছে বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। একদল মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ পাক বললেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, কাবা শরীফ। এর অর্থ হচ্ছে পৃথিবীতে তখনও কোনো বাড়িঘর ছিল না যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এটার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন যে না, বাড়িঘর ছিল, তবে ইবাদত করার জন্য কোনো ঘর ছিল না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইবাদতখানা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, যেটা বাইতুল্লাহ মক্কা শরীফের মধ্যে আছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বললেন। তো মুফাসসিরিনে কেরাম এবং ইতিহাসবিদগণ কাবা শরীফের ইতিহাস তারা উল্লেখ করেছেন। আমরা যদি কাবা শরীফের ইতিহাস একটু দেখি তাহলে বুঝতে পারবো বাইতুল্লাহ শরীফ কিভাবে প্রাচীনতম ঘর হলো এবং সর্বপ্রথম ঘর হলো। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন, দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, কিছু মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি দুনিয়ার মধ্যে আমার কিছু প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সামনে এই প্রস্তাব রাখলেন তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে জবাব দিলেন, ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন, ওগো রব্বুল আলামিন, আমরা তো 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগীর মধ্যে আছি। কোনো ফেরেশতা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো ফেরেশতা নামাজের মধ্যে রুকু অবস্থায় আছে, কোনো ফেরেশতা সিজদারত অবস্থায় আছে, কোনো ফেরেশতা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করতেছে। 24 ঘন্টা সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা প্রশ্ন করলেন, ওগো মহান রব, আমরা তো সর্ব অবস্থায় আপনার ইবাদত বন্দেগী করি, তারপরেও দুনিয়ার মধ্যে কেন আপনি মানুষ সৃষ্টি করতে যাবেন? মানুষ তো দুনিয়ার মধ্যে গিয়ে গুনাহ করবে, পাপাচার করবে, অন্যায় বিচার করবে, মারামারি হানাহানি করবে। এই জবাব যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি নারাজ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? নারাজ হয়ে গেলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরামর্শ করার জন্য ফেরেশতাদেরকে বললেন, দেখো, আমি দুনিয়াতে কিছু মানুষ সৃষ্টি করতে চাই যারা দুনিয়াতে থেকে আমার ইবাদত বন্দেগী করবে। আর ফেরেশতারা উত্তর দেবে, আল্লাহ, আমরা তো 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগীর মধ্যে থাকি, তারপরেও আপনি কেন মানুষকে সৃষ্টি করবেন? মানুষ তো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ফেরেশতাদের এই জবাব শুনে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। তখন ফেরেশতারা চিন্তা করলেন যে আল্লাহ পাককে কিভাবে খুশি করা যায়, আল্লাহ পাককে কিভাবে রাজি করা যায়। ফেরেশতার দল আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্পাশে ঘুরতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজকর্ম দেখে খুশি হয়ে গেলেন এবং ফেরেশতাদেরকে আদেশ করলেন যে দুনিয়ার মধ্যে তোমরা একটা ঘর নির্মাণ করো। যখন আমার বান্দারা আমাকে নারাজ করে ফেলবে, কোনো অন্যায় করে ফেলবে, গুনাহ করে ফেলবে, তখন যেন তোমাদের মতো তারাও সেই ঘরের চতুর্দিকে তাওয়াফ করে আমাকে খুশি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশে এই দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যেভাবে বাইতুল্লাহ দেখি, দুনিয়ার সেই বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরেও একটা ঘর আছে যেটাকে বলা হয় বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা দৈনন্দিন প্রতিদিন তওয়াফ করতে থাকে। প্রতিদিন কত ফেরেশতা তওয়াফ করে? হাদিসে মুবারকার মধ্যে আসছে, রাসূল বলেছেন সেই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা কত? রাসূল বলেন পৃথিবী সৃষ্টি হওয়ার শুরুর দিন যেই 70,000 ফেরেশতাদের দল বাইতুল মামুরে প্রথম তওয়াফ করেছিল, কিয়ামত চলে আসবে সেই 70,000 ফেরেশতা প্রথম যারা তওয়াফ করেছিল তাদের দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ আর আসবে না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের কত ফেরেশতা রয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহকে নির্মাণ করলেন। এটা হচ্ছে বাইতুল্লাহর প্রথম নির্মাণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আদম আলাইহিসসালামকে বর্তমান শ্রীলঙ্কার একটা জায়গায় প্রেরণ করেছিলেন, হাওয়া আলাইহিসসালামকে জেদ্দার মধ্যে প্রেরণ করেছিলেন। এরপর তারা ঘুরতে 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 এক পর্যায়ে আরাফার ময়দানে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী করার জন্য, আপনার গোলামি করার জন্য আপনি আমাদেরকে একটা ঘর দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাইতুল্লাহকে পূর্ণ নির্মাণ করার জন্য আদেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে বাইতুল্লাহ নির্মাণের দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় নির্মাণ করেছেন কারা? আদম এবং হাওয়া আলাইহিসসালাম। এরপর বাইতুল্লাহর ইতিহাস আমরা বলতেছি। এরপর দ্বিতীয় নির্মাণ করার পর শীশ আলাইহিসসালামের সময় তৃতীয় নির্মাণ হয়েছিল বাইতুল্লাহ। তৃতীয় নির্মাণ হওয়ার পর হযরত নূহ আলাইহিসসালামের সময় এসে যায়। আর নূহ আলাইহিসসালামের ঘটনা আমরা সকলেই জানি যে নূহ আলাইহিসসালাম 950 বছর তার উম্মাকে ইসলামের দিকে, দ্বীনের দিকে, আল্লাহ পাকের দিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু গুটি কয়েক মানুষ ছাড়া কেউ নূহ আলাইহিসসালামের প্রতি ঈমান আনে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামের সময় তার জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন প্লাবন দিয়ে, বন্যা দিয়ে। যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করেছেন, আর যারা ঈমান আনে নাই, নূহ আলাইহিসসালামের কথাকে বিশ্বাস করে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিসসালামের সময় গোটা বিশ্ব একদম মরুপ্রান্ত হয়ে গিয়েছিল। ঘর বাড়ি আল্লাহ তাআলা কিছুই রাখে নাই। যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছিল সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো নূহ আলাইহিসসালামের সময় বাইতুল্লাহকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। এরপর নূহ আলাইহিসসালামের পর কয়েক যুগ এমন ছিল যে বাইতুল্লাহ ছিল না, মানুষ অনুমান নির্ভর করে তওয়াফ করত। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আবার আদেশ করলেন যেন ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহকে পূর্ণ নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী হে, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম এবং ইসমাইল উভয় মিলে বাইতুল্লাহ নির্মাণের কাজে তারা লেগে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম উভয়ে বাইতুল্লাহ নির্মাণ কাজে লেগে গেলেন। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের সহযোগী। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে একটা জান্নাতি পাথর দিয়েছিলেন, যে পাথরটার মধ্যে দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণের কাজ করতেছিলেন। যতটুকু উপরে ওঠার প্রয়োজন হতো সেই পাথরটা ততটুকু উপরে উঠে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এবং সেই পাথর আজও বাইতুল্লাহর মধ্যে সংরক্ষিত রয়েছে মাকামে ইব্রাহিম নামে। হাজী সাহেবগঞ্জ যখন হজ করতে যান তারা দেখে আসেন মাকামে ইব্রাহিম নামে, এবং সেখানে 2 রাকাত নফল নামাজ পড়ার বিধান রয়েছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালাম চতুর্থ নির্মাণ করলেন। নির্মাণ করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আপনি আমাদের এই কাজগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন সুবহানাল্লাহ। এবং দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। আয় আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। শুধু আমাদের না, আমাদের পরবর্তী সময়ে আমাদের বংশ থেকে আপনার আনুগত্যশীল একদল জামাত, আপনার আনুগত্যশীল একদল জামাত যারা আল্লাহ তাআলাকে অনুগত্য করবে এমন একটা জামাত আপনি দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে এবং ইসমাইলকে আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করে নেন এবং আমাদের বংশধর থেকে এমন একটা জামাত পাঠান যারা আপনার আনুগত্য করবে, আপনার আদেশগুলো মেনে চলবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া কবুল করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন 8 থেকে 10 জন অথবা একটু কম বেশি হবে, এই কয়েকজন নবী ছাড়া বাকি যত নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসেছে সবগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এবং কি আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি আমার বংশধর থেকে আপনার আনুগত্যশীল, আপনার অনুগত্য করবে, আপনার ইবাদত বন্দেগী করবে এমন একটা জামাত পাঠান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটা নির্দেশ দিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ ওয়া'আযযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বলেন, যখন ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করলো তখন আমি ইব্রাহিমকে নির্দেশ দিলাম, ইব্রাহিম আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করো না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। এই যে বাইতুল্লাহ তোমরা নির্মাণ করলা, এই বাইতুল্লাহকে সব সময় পবিত্র রাখবা, কিয়ামত পর্যন্ত পবিত্র রাখবা, যাতে করে যারা ইবাদত বন্দেগী করতে আসে তারা যেন স্বাচ্ছন্দ্যের সাথে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আযযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আযযিন ফিন-নাসি বিল হজ, আপনি গোটা দুনিয়ার মানুষের মধ্যে এলান করে দেন যে মানুষ যেন এই বাইতুল্লাহর মধ্যে তওয়াফ করতে আসে, এই বাইতুল্লাহর হজ করতে আসে। আল্লাহ তাআলা তাদের উপর বাইতুল্লাহ হজ করা ফরজ করে দিয়েছেন, এই ঘোষণা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। ইব্রাহিম আলাইহিস মুফাসসিরিনে কেরাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি তো এমন এক মরুভূমির মধ্যে আছি যেখানে মানুষ নাই, মানুষ বলতে কেউ নাই, আমি যে এলান করব, ঘোষণা করব হজ করার জন্য, আমার এই ঘোষণা কে শুনবে মরুভূমির মধ্যে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমার কাজ হলো এলান করে দেওয়া, ঘোষণা করে দেওয়া, আর এই ঘোষণা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কানের মধ্যে আঙ্গুল দিয়ে ডান দিকে বাম দিকে পূর্ব পশ্চিমে এলান করে দিলেন যে, হে লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এই বাইতুল্লাহ হজ করা ফরজ করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যে বাইতুল্লাহ হজ ফরজ হওয়ার এলান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই এলান গোটা দুনিয়ার মানুষের কানে কানে পৌঁছে দিয়েছিলেন। এমনকি শুধু দুনিয়ার মানুষ না, যারা আলমে আরওয়াহের মধ্যে ছিল, আমরা জানি দুনিয়াতে আসার পূর্বে মানুষের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার মধ্যে রাখেন, যে জায়গাটাকে বলা হয় আলমে আরওয়াহ। মানুষ মায়ের পেটে আসার পূর্বে একটা জায়গায় তাদের রূহগুলো থাকে, সেটাকে বলা হয় আলমে আরওয়াহ। তো এই আলমে আরওয়াহের মধ্যে যারা ছিল এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কর্ণকুহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘোষণা পৌঁছে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম আরও লেখেন যে ওই সময় যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন, বলেছিলেন লাব্বাইক ইয়া রব্বি, আমার রবের ডাকে আমি সাড়া দিলাম, আমরা হাজির আছি। মুফাসসিরিনে কেরাম বলেন তাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল্লাহকে চতুর্থ নির্মাণ করলেন। এরপর বাইতুল্লাহ নির্মাণ, পঞ্চম নির্মাণ হলো আমালিকা সম্প্রদায়, ছোটোখাটো নির্মাণ করলেন। এরপর জুরহুম সম্প্রদায়, তারাও নির্মাণ করলেন। এভাবে অষ্টম নির্মাণ হলো, ছোট ছোট কিছু নির্মাণ হলো। নবম নির্মাণ হলো মক্কার কাফের আর মুশরিকদের মাধ্যমে। মক্কার কাফের মুশরিকরা দেখলো যে বাইতুল্লাহ তার দেওয়ালগুলো একদম ধসে গেছে, অবস্থা খুব বেশি একটা ভালো না, বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করতে হবে।
তো মক্কার মুশরিকরা যদিও তারা মুশরিক ছিল, কিন্তু চিন্তা করলো যে এটা তো আল্লাহ তাআলার ঘর, এই ঘরের মধ্যে তো হারাম উপার্জন লাগানো যাবে না, হারাম টাকা লাগানো যাবে না। এই চিন্তা করে মক্কার মুশরিকরা যখন বাইতুল্লাহকে পূর্ণ নির্মাণ করলো, তখন তারা বাইতুল্লাহর একটু জায়গা বাইতুল্লাহর বাইরে রেখে দিল, অর্থাৎ বাইতুল্লাহকে ছোট করে ফেললো। তো বাইতুল্লাহর কোন অংশটা বাইতুল্লাহর বাইরে রেখেছিল, যেটাকে বলা হয় হাতিম, যেটাকে কি বলা হয় হাতিমে কাবা। যারা হজ করতে যান তারা দেখে থাকবেন বাইতুল্লাহর সাথে একটা জায়গা আছে, সামান্য অংশ ফাঁকা থাকে, এটা মূলত বাইতুল্লাহর অংশই। তো মক্কার মুশরিকরা যখন বাইতুল্লাহ নির্মাণ করছিল, তাদের কাছে হালাল টাকা কম থাকার কারণে তারা এই অংশটাকে বাইতুল্লাহর অন্তর্ভুক্ত করতে পারে নাই। মক্কার মুশরিকরা যখন বাইতুল্লাহ নির্মাণ করছিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বাইতুল্লাহ নির্মাণের কাজে শামিল হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা বাইতুল্লাহ নির্মাণ করার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদলে যেই গঠনে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, এই গঠনের মধ্যে কিছুটা পরিবর্তন করেছেন। একটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাইতুল্লাহর দুইটা দরজা ছিল। কাবা শরীফের কয়টা দরজা ছিল? দুইটা দরজা ছিল। মক্কার কুরাইশরা কাফেররা যখন নির্মাণ করলেন, তখন তারা একটা দরজা বন্ধ করে দিলেন আর একটা দরজা রাখলেন। এটা একটা পরিবর্তন তারা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাইতুল্লাহর মধ্যে। দুই নম্বর পরিবর্তন তারা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাইতুল্লাহর দরজা একদম মাটির সাথে লাগানো ছিল, অর্থাৎ যে কেউ চাইলে প্রবেশ করতে পারবে। কিন্তু মক্কার মুশরিকরা সেই বাইতুল্লাহর দরজাকে মাটি থেকে অনেক উপরে তুলে দিয়েছেন। দেখেছেন না আপনারা বাইতুল্লাহর দরজা মাটি থেকে অনেক উপরে তুলে দিয়েছেন, যাতে করে যে কেউ চাইলেই বাইতুল্লাহে প্রবেশ করতে না পারে। এটা একটা পরিবর্তন করেছিল, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নিচে ছিল। তিন নম্বর পরিবর্তন কি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাইতুল্লাহর ছাদ ছিল না। কি ছিল না? ছাদ ছিল না। কিন্তু মক্কার মুশরিকরা দেখলো যে বাইতুল্লাহ ছাদ না থাকার কারণে বহু মানুষ, বহু অসৎ উপায় যারা অবলম্বন করে, তারা বাইতুল্লাহর জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এই জন্য মক্কার মুশরিকরা বাইতুল্লাহর মধ্যে ছাদ দিলেন। এই কয়েকটা পরিবর্তন মক্কার মুশরিকরা করলো এবং বাইতুল্লাহ তারা নির্মাণ করলো। এরা হচ্ছে মক্কার মুশরিকদের নবম নির্মাণ। এরপর মক্কার মুশরিকদের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মুশরিকরা যখন বাইতুল্লাহ নির্মাণ করছিলেন, তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আফসোস করে বলতেছিলেন যে এখন তো মক্কা মদিনার কিছু মুসলমান নতুন ইমানদার, নতুন ইমান এনেছে, মাত্রই তারা শিরিক থেকে এসেছে। আমি যদি এখন বাইতুল্লাহকে আরেকটু পরিবর্তন করতে চাই, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বাইতুল্লাহ রেখে গেছেন, আমি যদি মক্কার মুশরিকদের বাইতুল্লাহ ভেঙে আবার সেই স্ট্রাকচারে রাখতে চাই, সেই গঠনে রাখতে চাই, তাহলে নতুন যারা মুসলমান হয়েছে তারা বিভ্রান্ত হয়ে যেতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন নবুয়তের দাবি করেই তিনি এখন মক্কার মধ্যে পরিবর্তন করার চিন্তা ভাবনা করতেছে। কিছু মুসলমান বিভ্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা করলেন না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার আশা আকাঙ্ক্ষা ছিল যে বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে রেখে গেছেন আমি সেটার উপরে রাখবো। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসন গ্রহণ করেন। তার শাসন আমল আসে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্নে। তো তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে বাইতুল্লাহকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নির্মাণ করে গেছিলেন, দুইটা দরজা, উপরে ছাদ ছিল না, দরজা তারা মাটির সাথে লাগানো ছিল, ঠিক সেভাবে নির্মাণ করার আশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করে গেছেন। এটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন। তো তিনি তার শাসনামলে বাইতুল্লাহকে আবার পূর্ণ নির্মাণ করলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেভাবে ছিল ঠিক সেভাবে, অর্থাৎ বাইতুল্লাহর দুইটা দরজা দিলেন, ছাদ ছাড়া দিলেন এবং দরজাটা মাটির সাথে লাগোয়া করে দিলেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলে গেল। এরপর হাজ্জাজ বিন ইউসুফের শাসনামল আসলো। হাজ্জাজ বিন ইউসুফ রাজনৈতিক প্রতিহিংসাবশত তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্ট্রাকচারটা রাখে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বাইতুল্লাহ নির্মাণ করে গিয়েছিলেন সেটার উপর তিনি রাখেন নাই, বরং তিনি আবার সেই মক্কার মুশরিকদের স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসলেন। একটা দরজাকে উপরে তুলে দিলেন, ছাদ রাখলেন, ছাদ দিয়ে দিলেন। অর্থাৎ কুরাইশরা যেভাবে করলো, হাজ্জাজ বিন ইউসুফ ঠিক সেইভাবে আবার বাইতুল্লাহকে পূর্ণ নির্মাণ করলেন।
এরপর খলিফা হারুনুর রশিদের জমানায় তিনি চাইলেন যে না, এটাকে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছিলেন সেভাবে আমরা নির্মাণ করব। কিন্তু ওলামায়ে কেরাম, বিজ্ঞ ফকিগণ একমত হলেন যে না, বাইতুল্লাহকে এভাবে বারবার ভাঙ্গা করা যাবে না, তাহলে পরবর্তীতে যে সমস্ত শাসক আসবে তারা বাইতুল্লাহকে খেলতামাশার বস্তু হিসেবে বানিয়ে নেবে। বলেন নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন যে না, বাইতুল্লাহকে আর ভাঙ্গা করা যাবে না, ঠিক যেভাবে আছে সেভাবেই বাইতুল্লাহকে রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঠিক তখন থেকে আজ পর্যন্ত সেই বাইতুল্লাহর রূপরেখা যেটা ছিল সেটাই এখন পর্যন্ত চলে আসতেছে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে নিরাপত্তাময় জায়গা করেছেন। বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিরাপত্তাময় জায়গা করেছেন যে কিয়ামতের পূর্বে আমরা জানি দাজ্জাল আগমন করবে। দাজ্জাল গোটা বিশ্বের মধ্যে বিচরণ করতে পারলেও বাইতুল্লাহর মধ্যে সে কখনো প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নিরাপত্তাময় করেছেন। বাইতুল্লাহর একটা জায়গা হচ্ছে হারাম, আরেকটা জায়গা হচ্ছে হিল, আরেকটা জায়গা বলা হয় মিকাত। হারাম কোনটা? হারাম বলা হয় বাইতুল্লাহর যে জায়গার মধ্যে ঢুকলে মানুষ পশু হত্যা করতে পারে না, কোনো অন্যায় কাজ করতে পারে না, সমস্ত প্রকার কাজ নিষিদ্ধ হয়ে যায়। এবং সেই বাইতুল্লাহর হারাম যে জায়গাটা রয়েছে সেই জায়গার মধ্যে কোনো মুশরিক প্রবেশ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মুশরিকরা তারা যেন মসজিদে হারামের মধ্যে প্রবেশ না করে, অর্থাৎ মসজিদুল বাইতুল্লাহ যেটা আছে মক্কা শরীফের যে হারাম অংশ আছে সেই হারাম অংশের মধ্যে কোনো মুশরিক কখনো প্রবেশ করতে পারবে না। এরপর হারামের সীমানা যখন শেষ হয়ে যায় এরপর আরেকটা সীমানা শুরু হয়, সেটাকে বলা হয় হিল। সেই জায়গাটা অনেক সম্মানিত। এই হিলের সীমানা যখন শেষ হয়ে যায় এরপর শুরু হয় মিকাতের সীমানা। মিকাতের পরিচয় আমরা অন্য এক সময় দেবো ইনশাআল্লাহ। তো মিকাত সংক্ষেপে এর পরিচয় হচ্ছে যারা হজ করতে যায় তারা এই মিকাত অর্থাৎ মিকাতের যে সীমানা আছে সেই সীমানাটাকে ইহরাম বাধা ছাড়া অতিক্রম করতে পারে না, অর্থাৎ ইহরাম পরে সেই মিকাতের স্থান অতিক্রম করতে হয়। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে এভাবে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন। এবং বাইতুল্লাহর ফজিলত কতখানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাতান। প্রতিদিন রাতে আল্লাহ তাআলা বাইতুল্লাহর উপর 120টা রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর উপর 120টা রহমত নাজিল করেন। এরপর রাসূল বলেন, ইয়ানজিলু আলা হাযাল বাইতি 60 লিত-তাওয়াফিন। যারা তওয়াফ করে তাদের উপর আল্লাহ তাআলা 60টা রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। যারা তওয়াফ করে তাদের জন্য 60টা রহমত নাজিল করেন। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন। যারা বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 40টা রহমত নাজিল করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া 20 লিন নাজিরিন। শুধু যারা তওয়াফ করে তাদের উপর রহমত না, যারা নামাজ পড়ে তাদের উপরই রহমত না, বরং বাইতুল্লাহ তো এমন একটা ঘর, সেই ঘরের দিকে তাকিয়েও থাকলেও আল্লাহ তাআলা তার উপরও রহমত নাজিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যারা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে, এই যারা তাকিয়ে থাকে তাদের উপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রতিনিয়ত 20টা রহমত নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। আমরা ইনশাআল্লাহ যেহেতু এখন হজের মৌসুম চলতেছে ধারাবাহিকভাবে বাইতুল্লাহ এবং হজ করার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন।